হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 হযবরল ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 2024-এ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম। এগুলো ভালো করে পড়তে হবে। হযবরল গল্পটা আমি পড়িয়ে দিয়েছি, এর সমস্ত পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। বাংলার সমস্ত আলোচনা আমাদের হয়ে গেছে, সব প্লেলিস্টে পাবে, সেখান থেকে দেখে নিও। সায়েন্সের আলোচনা করে দিয়েছি, জিওগ্রাফির আলোচনা করেছি, হিস্ট্রি আলোচনা করে দিয়েছি। সব রেগুলার পড়াগুলো প্লেলিস্টে পাবে, দেখে নিও। এখন শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি আসে। দেখো, সবার প্রথমের প্রশ্ন বলেছে, আমি ভয়ানক আপত্তি করে বললাম। কে কেন আপত্তি করেন? এখন এই যে প্রশ্নগুলো দিচ্ছি, এটা 3 নম্বরের প্রশ্ন। এর আগের দুটো পার্টে দিয়েছি কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরের কিছু প্রশ্ন। উত্তর আমরা লিখব, গল্পকথক আপত্তি করেন। ওকে, কেন আপত্তি করেছিলেন এর উত্তরে আমরা লিখব, উধবুড়ো কতককে দেখেই হুকোটাকে দূরবীনের মতো চোখের সামনে ধরে অনেকক্ষণ কতকের দিকে তাকিয়ে থাকে। তারপর পকেট থেকে কয়েকটা রঙিন কাঁচ বের করে তা দিয়ে কতককে বারবার দেখতে থাকে। এরপর কোথার থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে কতকের দেহের নানা স্থানের, যেমন খাড়াই, হাত, আস্তিন, ছাতি, গলা মাপ নিতে থাকে। আশ্চর্য এই যে সব স্থানের মাপই 26 ইঞ্চি দেখা যায়। এই এই অবাস্তব ও অদ্ভুত মাপ সম্পর্কেই কতক আপত্তি করেছিলেন, কারণ শরীরের সব স্থানের পরিমাপ কখনোই একই রকম হতে পারে না। অর্থাৎ ফিতাটার মধ্যে কিন্তু ওই 26ই নাম্বারটা ছিল, ঠিক আছে? সেই জন্য যেখানেই মাপ ছিল ও সব জায়গাতে 26ই হচ্ছিল। তো সেটার কথাই বলেছে। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, উধোর বোঝা বুধোর ঘাড়ে। হযবরল গল্পে প্রেক্ষাপটে উক্তিটির ব্যাখ্যা করো। উত্তর লিখব, উধোর বোঝা বুধোর ঘাড়ে এটি একটি প্রচলিত বাংলা প্রবাদ। একজনের কাজের দায়িত্ব যখন অন্যের মাথায় চাপিয়ে দেওয়া হয়, তখনই সেই অবস্থা বোঝানোর জন্য এই প্রবাদটি ব্যবহার করা হয়। হযবরল গল্পে দেখা যায়, কাকের মুখে টাক শব্দটা শুনে উধো রেগে গিয়ে তার ভাই বুধোকে ডাকতেই গাছের ফোকর থেকে হুড়মুড় করে মস্ত একটা পোটলা মাটিতে গড়িয়ে পড়ে। উধো হুঁকোওয়ালা বুড়োর মতো দেখতে একজন প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে হাত পা ছুটতে লাগলো। হুঁকোওয়ালার উধো বুড়ো সেই ব্যক্তিকে টেনে না তুলে নিজেই পটলির উপর চেপে বসে তাকে ধাই ধাই করে হুঁকো দিয়ে মারতে লাগলো। নিচে যে পড়েছিল সে হলো বুধো, আর তার উপরে বসেছে হচ্ছে উধো। এইভাবেই ব্যাপারটা দাঁড়ালো, উধোর বোঝা বুধোর ঘাড়ে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, সুকুমার রায়ের রচিত হযবরল গল্পের কথকের হাসি পেল কেন? প্রশ্নটা এই যে, শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কার হাসি পেল? হাসি পাওয়ার কারণ কি? উত্তর আমরা লিখব, সুকুমার রায়ের রচিত হযবরল গল্পের কথকের হাসি পেল। হাসি পাওয়ার কারণ আমরা লিখব, বয়স কমা বাড়া প্রসঙ্গে উধো বুড়োর কথা শুনে কথকের হাসি পেল। উধো বুড়োর মনে করে তার বয়স যদি 60, 70, 80 পার হয়ে যায় তবে তো সে মরে যাবে। তাই 40 বছর বয়স হলে সে বয়সকে উল্টো মুখে ঘুরিয়ে দেয়। 40-এর পরে 41 না হয়ে যায় 39, তারপরে 38, 37, এমন হতে হতে যখন 10 বছরে নামে তখন আবার বয়স বেড়ে যায়। এইভাবে বয়স ওঠানামা করতে করতে এখন বুড়োর বয়স হয়েছে 13 বছর। বয়স সম্পর্কে এই অদ্ভুত হিসাব শুনে কথকের হাসি পেল। ঠিক আছে? অর্থাৎ 40-এর পর তার কিন্তু কখনো 41 হয় না। এর আগের ভিডিওতে বুঝিয়েছিলাম ছোট প্রশ্নে এটা, যে 39, তারপরে 38, এইভাবেই হতে থাকে। যখন সেটা 10 হয়ে যায় আর নিচে নামে না, এবার আবার উপরের দিকে 11, 12 করে চলতে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, আবার হাসির পালা। কে হাসে? হাসির মাধ্যমে তার কোন মনোভাবের প্রকাশ রয়েছে? উত্তর আমরা লিখব, সুকুমার রায়ের রচিত হযবরল গল্পে অদ্ভুত এক প্রাণীর দেখা মেলে। সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যায় না, তার হাসির কথাই এখানে বলা হয়েছে। তার নাম হিজিবিজবিজ। নেক্সট,
নেক্সট ছিল হাসির মাধ্যমে তার কোন মনোভাবের প্রকাশ পায়। এখানে লিখব বিভিন্ন সময় সে নিজের ও আত্মীয় স্বজনের নাম বিভিন্ন রকম বলে। অদ্ভুত ধরনের গল্প তার চিন্তা আর মাথায় গিজগিজ করে, সেগুলো সে বলে আর দম ফেলানো হাসতে থাকে। সে খুব মজাদারি প্রাণী, নিজেও হাসে আর অন্যকেও হাসায়। নির্মল হাস্যরসের আধার এই হিজিবিজিবির চরিত্রটি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। বক্তাকে তার এমন বক্তব্যের কারণ। উত্তর, হযবরল গল্পে প্রশ্নোক্ত উক্তিটির বক্তা হলেন খাদ্য বিশারদ ব্যাকরণ সিং। আসলে সে একটি রাম ছাগল। তার এমন বক্তব্যের কারণে লিখব আমরা, বক্তার মতে হিজিবিজবিজ বলেছিল রাম ছাগল টিকটিকি খায়। এই বাক্যটা সম্পূর্ণ সম্পূর্ণ ভুল বলে ব্যাকরণ সিং দাবি করেছে। নিজের বক্তব্যে প্রমাণ হিসাবে সে বলে যে সে অনেক রকম টিকটিকি চেটে দেখেছে, কিন্তু তাতে খাবার মতো কিছুই নেই। তারা মাঝে মাঝে খাবারের ঠোঙা, নারকোলের ছোবড়া, সন্দেশের মতো ভালো পত্রিকা, কখনো কখনো লেপ কম্বলের এক আধ টুকরোও খায়। তাই বলে চেয়ার টেবিল খাট পালং তারা কখনোই খায় না। অর্থাৎ অনেক কিছু তারা খায় বটে, কিন্তু সব কিছুই তারা খায় একথা ঠিক নয়। ঠিক আছে। সন্দেশের মতো ভালো পত্রিকা মানে হচ্ছে সন্দেশ পত্রিকা, মানে একটা পত্রিকার কথা বলেছে কিন্তু এটা। ওকে, এখানে কিন্তু কোনো সন্দেশের কথা বলিনি। নেক্সট প্রশ্ন, শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ হযবরলতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে। উত্তর, সুকুমার রায়ের হযবরল গল্পে দাড়িওয়ালা একটি ছাগলের নাম শ্রী ব্যাকরণ সিং। ব্যাকরণ সিংয়ের গলায় একটা সার্টিফিকেট সর্বদা ঝুলিয়ে রাখে, কারণ নিজের সম্পর্কে কিছু বিশেষ বক্তব্য তার মধ্যে লেখা থাকে। যেমন তার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। সে ছাগলে কি না খায় এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে জানায় সে চমৎকার ব্যয় করতে পারে বলেই তার নাম শ্রী ব্যাকরণ। আচ্ছা, ইংরাজিতে সে যখন বিএ কথাটা লেখে তাতেও ব্যয় উচ্চারিত হয়। পৃথিবীতে কি কি বস্তু খাওয়া যায় বা যায় না তার সবই সে পরীক্ষা করে দেখেছে বলেই তার উপাধি খাদ্য বিশারদ। এই যে মানুষে বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায়, এটা এক প্রকার অন্যায় কথা, কেননা ছাগলে সব কিছু খায় না। ঠিক আছে, হলো। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, কোলা ব্যাঙ রুল উঁচিয়ে চিৎকার করে বলে উঠল মানহানির মোকদ্দমা। মানহানির মোকদ্দমা কি? হযবরল গল্পে কেন এই মোকদ্দমার প্রসঙ্গ উঠেছে? উত্তর, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সম্পর্কে এমন কোনো উক্তি করে যে দ্বিতীয় ব্যক্তির মর্যাদা তাতে হানি হয় বা তার আত্মসম্মানকে আঘাত করে, তবে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির উক্তির প্রতিবাদে মোকদ্দমা করতে পারে। এই প্রকার মোকদ্দমাকেই মানহানির মোকদ্দমা বলা হয়ে থাকে। অর্থাৎ ধরো কোনো একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে কোনো একটা কথা বলেছে, ধরো একটা পার্সন বি পার্সনকে কোনো একটা কথা বলেছে, তার যাতে তার আত্মসম্মানে লেগেছে, সে তখন এ পার্সনের ওপর কিন্তু মানহানির মোকদ্দমা করতে পারে। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে। তো এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে বেশির থেকে বেশি লাইক শেয়ার করো যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। খুব ভালো থাকো।